মাহতারাম, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সুফিবাদ কি ও কেন। তো সুফিবাদের পরিচয় বা তাসাউফের পরিচয় আমরা তুলে ধরেছিলাম। এক কথা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো আনছেন তার মধ্যে একটা কাজ হলো তাজকিয়া বা আত্মশুদ্ধি। সেই আত্মশুদ্ধিটাকেই সুফিবাদ বা আত্মশুদ্ধি বলা হয় বা তাসাউফ বলা হয়। কারণ তাজকিয়া এটা সাধারণত অন্তরের সাথে সম্পর্কিত, কলবের সাথে সম্পর্কিত। মানুষ যখন গুনাহ করে কলব দুর্বল হয়ে যায়, নফস শক্তিশালী হয়ে যায়। তো আল্লাহর সামনে যখন দাঁড়াইতে হবে, আমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নফসকে তার কুবাসনা থেকে, প্রবৃত্তির চেতনা থেকে বিরত রাখে। তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সে দাঁড়ানোর জন্য যেই প্রস্তুতিটা আমাদের দুনিয়ায় থাকতে নিতে হবে সেটা হলো একটা পরিশুদ্ধ অন্তর। দুনিয়ায় চলতে গেলে সবথেকে বড় আঘাতটা আসবে নফসের মাধ্যমে দিলের উপরে। দিল যদি কলুষিত হয়ে যায় তো আমার বাহ্যিক যতই সুন্দর থাকুক না কেন, ওই কলুষিত দিলে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব না। আল্লাহ তাআলা ওইদিকেই নির্দেশনা দিয়ে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে তোমাদের দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান আদি কোনো কাজে আসবে না, তবে আমার সামনে যখন দাঁড়াবে তখন তোমার সুস্থ হৃদয়টা কাজে লাগবে, সুস্থ কলবটা কাজে লাগবে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় অন্তরকে, আত্মাকে পরিশুদ্ধ করা, এটাই আত্মশুদ্ধি। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান, শুনে রাখো যে তোমাদের শরীরের ভিতরে একটা অংশ আছে, গোশতের মাংসের পিণ্ড আছে। তোমাদের অন্তরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন এই মাংসপিণ্ডটা নষ্ট হবে তো পুরা দেহ নষ্ট হয়ে যাবে। যখন এই মাংসপিণ্ডটা সুস্থ থাকবে তো পুরা দেহ সুস্থ থাকবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেইটা হলো কলব। সুতরাং দুনিয়ায় থাকতে তোমার দেহের যেমন চিকিৎসা প্রয়োজন, ঠিক তোমার কলবেরও চিকিৎসা প্রয়োজন, যাতে কলব সুস্থ থাকে। ডাক্তাররাও একথাই বলে, অসুস্থ হওয়ার আগেই এমন প্রস্তুতি নিন যাতে অসুস্থ না হয়। অসুস্থ হওয়ার আগেই নিজেকে এমনভাবে গড়ে তোলেন যাতে সুস্থতা থাকে শরীরের ভিতরে, অসুস্থ হয়ে না পড়েন। কিছুদিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো এক কথা প্রসঙ্গে বলতে, সুস্থতা তো আপনার কাছে, আমার কাছে না। সুস্থতা আপনার কাছে, আমার কাছে না। আপনার সুস্থতা আপনি ধরে রাখবেন। তাহলে বোঝা যায় যে দেহ যে আমি সুস্থ রাখবো ওটাও আমার কাজ। অসুস্থ হইলে ডাক্তারের শরণাপন্ন হওয়া, আর এই সুস্থ থাকার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া যে কীভাবে সুস্থ থাকতে হয়। তো বাহ্যিক দেহটাকে যদি সুস্থ রাখতে ডাক্তারের প্রয়োজন হয়, ঠিক আমার আত্মা, আমার রূহটাকে সুস্থ রাখতেও ডাক্তারের প্রয়োজন হয়।
এই জন্যই আল্লাহ তাআলা বললেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে ওই ব্যক্তি মুক্ত হয়ে যাবে আমার সামনে দাঁড়ানোর পরেও যে আমার সামনে সুস্থ অন্তর নিয়ে আসবে। রাসূল তাই বললেন আলা ওয়াহিয়াল কলব, কলবটাকে সুস্থ রাখো। কলব যদি সুস্থ থাকে তাহলে তোমার দেহ সুস্থ, তুমি পরপারে খুব শান্তিতেই যাবা। এই দুনিয়াতে যে আমরা আসছি মাকসাদ তো জান্নাতে যাওয়া, আর জান্নাতে যাইতে হবে পুরা পবিত্র হয়ে, পূর্ণাঙ্গ পবিত্র হয়ে। নাপাক দেহ নাপাক রূহ এটা জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ বললেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলব নিয়ে যদি আসতে পারো তাহলে পার পেয়ে যাবা, পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে জান্নাতে প্রবেশ করবা। নফস যে অসুস্থ হয়ে যাওয়া, আমাদের কলব যে অসুস্থ হওয়া, ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি কলব অসুস্থ হওয়ার 4টা আলামত বর্ণনা করছেন। যে তোমার কলব যে অসুস্থ হয়ে পড়ছে কি করে বুঝবা? দেহ অসুস্থ হইলেই তো যন্ত্রণা হয়, দুর্বলতা আসে, বিভিন্ন উপকরণ দেখা যায়। তো আমার আপনার কলব যে অসুস্থ এটা কি করে বুঝবো? ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেন 4টা আলামত খুব ভালো করে লক্ষ্য করে দেখবা, এই 4টা আলামত তোমার দিলের মধ্যে আসছে কিনা। এই 4টা বিষয় যদি তোমার কাছে অনুভূত হয় তাহলে বুঝবা যে তোমার আত্মা, তোমার কলব অসুস্থ হয়ে গেছে। 1 নাম্বার, স্থায়ী জিনিসের উপরে অস্থায়ী জিনিসকে প্রাধান্য দেওয়া। স্থায়ী জিনিসের উপরে জানি এটা অস্থায়ী, তারপরে এমনভাবে আপন করে নেই, এমনভাবে আটকায় রাখি কেমন যেন এটাই আমার সব, অথচ এটা আমার কাছে স্থায়ী নয়। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বান্দাদেরকে সম্বোধন করে বলে দিলেন তোমাদের চরিত্র তো এমন যে তোমরা পার্থিব জীবনটাকে প্রাধান্য দাও, অথচ আখেরাত হলো স্থায়ী এবং আখেরাতই হলো কল্যাণকর। তো স্থায়ী এবং কল্যাণকর আখেরাতকে ছাইড়া দুনিয়াকে প্রাধান্য দেওয়া, বুঝতে হবে অন্তর অসুস্থ হয়ে পড়ছে, কলব অসুস্থ হয়ে গেছে। দুনিয়া প্রয়োজন কিন্তু মাকসাদ নয়। তো দুনিয়ার থাকতে যতটুকু লাগবে ততটুকু আমি করে যাব। দুনিয়া গ্রহণ করা হারাম না, কিন্তু দুনিয়াকে মাকসাদ বানায় আখিরাতকে ভুলে যাওয়া এটা হারাম। যেমনভাবে দুনিয়ার পিছনে পড়লাম যে আমার আখিরাতের কোনো খবর নাই, এটা হারাম। তো অন্তর অসুস্থ হওয়ার একটা আলামত হইল যে পার্থিব জীবনকে প্রাধান্য দেবে, অস্থায়ী জীবনকে প্রাধান্য দিবে স্থায়ী জীবনের উপরে। 2 নাম্বার, কান্না বন্ধ হয়ে যাবে, অন্তর শক্ত হয়ে যাবে, চোখে পানি আসবে না। মওলার কথা যখন সামনে আসে, আল্লাহর জিকির যখন সামনে আসে, চোখে পানি আসে না। হাত যখন উঠায় চোখে পানি আসে না। তাহলে বুঝতে হবে আত্মা, অন্তর রোগগ্রস্ত হয়ে গেছে, কলব রোগগ্রস্ত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়নান লা তামাসসুহুমা নার, 2টা চোখ যা কখনোই জাহান্নাম তাকে স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যেটা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, ওই চোখ যা আল্লাহর রাস্তায় পাহারাদারি করে। সীমান্ত প্রহারা, মুজাহিদদের জন্য পাহারা, দ্বীনি কাজে কোনো পাহারাদারি করা, এই 2 চোখ আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাবে না। 3 নাম্বার আলামত, গায়রুল্লাহকে প্রাধান্য দেবে, আল্লাহর সাথে সাক্ষাৎকে ভুলে যাবে। যে কথাটা শুরুতেই বললাম, গায়রুল্লাহ তার কাছে বড় হয়ে যাবে। নেতা কি বলছে এটাই বড়,
নেতা কি বলছে এইটাই বড়, ধর্ম কি বললো, কোরআন কি বললো, এটা তার কাছে বড় না। নেতা বলবে এখন উল্টাপাল্টা করা দরকার, তো উল্টাপাল্টা করবে, আকাম কুকাম করবে। নেতারে খুশি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায় না, তাহলে বুঝতে হবে দিল অসুস্থ হয়ে গেছে, অন্তর মরে যাচ্ছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে দিলেন, মুমিন ওই ব্যক্তিদের মতন হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, অন্যথায় আল্লাহ তোমাদের নিজেদেরকে ভুলাই দিবেন। যখন মানুষ আর নিজের কথা স্মরণ রাখতে পারে না যে সে কী জিনিস, তখন তার পরিণতি হয় উলাইকা কাল আনআম বাল হুম আযাল, বরং তার চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। আল্লাহকে যখন বান্দা ভুলে যায়, আল্লাহ বান্দাকে তার নিজেকেই ভুলায় দেয় যে আমি কি জিনিস, আমি তো একটা মানুষ, আমি তো একটা মানুষ। রাজার সন্তান, বাদশার সন্তান, সে যদি নিজেকে বাদশার সন্তান মনে না করে, তাহলে রাস্তাঘাটে তার কোনো মূল্য থাকবে? কারণ সে তো তার পরিচয়কেই ভুলে গেছে। তো আল্লাহ বলতেছেন, আমি তোমাকে আশরাফুল মখলুকাত বানাইছি, আমার গোলামি করার জন্য বানাইছি, তোমার আত্মা, তোমার কলব, তোমার রূহ সব থাকবে আমার জন্য। তখন আমাকেই যখন ভুলে গেলে, তো তুমি কি জিনিস এটাই তুমি ভুলে যাবা। ফলে পরিণতি কি হবে? উলাইকা কাল আনআম বাল হুম আযাল, চতুষ্পদ জন্তুর ন্যায়। না না, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ হয়ে যাবে, একটা কঠিন অবস্থায় চলে যাবে। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি 4 নাম্বারটা বলেন, 4 নাম্বার আলামত হলো যখন আল্লাহর স্মরণের কোনো মজলিস বা আল্লাহর স্মরণ তার সামনে আসবে, তখন এটাকে অপছন্দ মনে হবে। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে না, আল্লাহর জিকিরের মজলিস ভালো লাগে না, ওয়াজ মাহফিলের মজলিস ভালো লাগে না। উলামা ইকরাম যখন বলে চলো আমরা একটু আল্লাহর রাস্তায় বের হয়ে যাই, তাবলিগে যাই, ভালো লাগে না। তাবলিগওয়ালাদেরকে দেখলেই দৌড় মারে যে ধরলি এবার মসজিদে নিয়ে যাবে, ঝল ভাগ। মসজিদে আসতে ভালো লাগে না, যদিও ঠেলায় পড়ে কখনো মসজিদে আসা লাগে, তো সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে বের হইতে দেরি হয় না। জায়নামাজের উপরে বসে, জায়নামাজের উপরে বসার ঢংটাই এমন, কেমন যেন উঠতে পারলেই বাঁচে। ইতিকাফে বসে খবর নেয় আর কয়টা দিন বাকি আছে। হায় হায়, এমনও ব্যক্তিদেরকে আমরা দেখছি ইতিকাফে এক দিন পার হয় আর কান্নাকাটি শুরু হয়ে যায়, আল্লাহ একটা দিন চলে গেল। যখন বুঝবা মসজিদে বসে থাকতে ভালো লাগে না, যখন বুঝবা ওয়াজ মাহফিলে বসে থাকতে ভালো লাগে না, যখন বুঝবা উলামা ইকরামের ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে না, যখন শুনবা তেলাওয়াত শুনতে ভালো লাগে না, যখন বুঝবা উলামা ইকরামের মজলিসগুলোতে দ্বীনি কথা যখন হয় দিলটা এখানে উপস্থিত থাকে না, যখন দেখবা তাবলিগে যাইতে মন চায় না। তাবলিগে গেলেই তো মসজিদে 3-3টা দিন আটকা পড়ে যাওয়া লাগবে, বুঝা নিয়েও অন্তর অসুস্থ হয়ে পড়ছে। অন্তর, ভালো কাজ যখন সামনে আসে আগ্রহ তৈরি হয় না, আগ্রহ তৈরি হয় না, তাহলে বুঝতে হবে অন্তর অসুস্থ হয়ে গেছে। এই 4টা আলামত ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই 4টা আলামত, 1 নাম্বার স্থায়ী জিনিসকে অস্থায়ী জিনিসের উপর প্রাধান্য দিবে। 2 নাম্বার কান্না, চোখের পানি শুকায় যাবে, কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, আল্লাহর ভয়ে কান্না আসবে না। 3 নাম্বার গায়রুল্লাহর কথা শুনবে, আল্লাহর কালাম, আল্লাহর আদেশ শুনতে তার ভালো লাগবে না বা মন চাবে না। 4 নাম্বার আল্লাহর স্মরণে যে আমলগুলো হয়, জিক্রুল্লাহর যে মজলিসগুলো হয়, ওয়াজ নসিহতের যে মজলিসগুলো হয়, এই সমস্ত মজলিসগুলো ভালো লাগে না। যেই কাজ করলে আল্লাহর প্রতি মন ঝুঁকে যায়, এই কাজগুলো করতে ভালো লাগে না, তাহলে বুঝতে হবে অন্তর অসুস্থ হয়ে পড়ছে, অন্তর মারা যাচ্ছে, কলব মারা যাচ্ছে। আর ওই মরা কলব নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার সন্তানাদি সম্পদ কোনোই কাজে আসবে না, তবে ওই ব্যক্তি যে মাওলার সামনে দাঁড়াবে সুস্থ হৃদয় নিয়ে। সুস্থ হৃদয় কেমনে অর্জন করব?
কিভাবে আমার হৃদয়টা সুস্থ হবে? আল্লাহ তাআলা ওর দিক নির্দেশনা দিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ তাআলা মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন, বড় অনুগ্রহ, বড় নিয়ামত আল্লাহ তাআলা মুমিনদের উপরে করেছেন যে আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন নবী পাঠাইছেন, যেই নবী তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়, তাদের দিলকে পরিশুদ্ধ করে শিরিক থেকে, গুনাহ থেকে, পাপ থেকে, এবং কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনানোর সাথে সাথে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, আল্লাহ তাআলার কিতাব এবং হিকমা শিক্ষা দেন। হিকমা শিক্ষা দেন, খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা নবী পাঠালেন তিনটা কাজ দিয়ে। এক হলো কোরআন নাজিল হওয়ার পরে কোরআনকে তেলাওয়াত করে উম্মতকে শোনায় দিবে যে এই যে কোরআন তোমাদের উপরে নাজিল হয়েছে, খুব ভালো করে নাও। 2 নম্বরে কোরআন নাজিল হওয়ার পরে ওই উম্মতের দিলকে পরিশুদ্ধ করবেন, দিলের মধ্যে শিরিক থাকলে শিরিক মুক্ত করবেন, অহংকার থাকলে অহংকার মুক্ত করবেন, হিংসা থাকলে হিংসা মুক্ত করবেন, বিদ্বেষ থাকলে বিদ্বেষ মুক্ত করবেন, না সবর থাকলে ওই সবরওয়ালা দিল তৈরি করবেন, এখলাস না থাকলে এখলাসওয়ালা দিল তৈরি করবেন। এটাই হলো তাজকিয়া। তো নবীর দ্বিতীয় কাজই কি? আত্মশুদ্ধি। নবীর দ্বিতীয় কাজই আত্মশুদ্ধি। নবী আসছেন আমাকে আপনাকে পবিত্র করার জন্য। এখন কথা হলো, নবী তো চলে গেছে, নবী তো চলে গেছে, উম্মত তো রয়ে গেছে, কলবও রয়ে গেছে, আর অসুস্থ কলবও তৈরি হচ্ছে। এই অসুস্থ কলবকে সুস্থ করব কিভাবে? অসুস্থ কলবকে সুস্থ করব কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গত সপ্তাহে এই কথা দিয়ে শেষ করতেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই দিলেন, সূরা ফাতিহার মধ্যে 5 ওয়াক্ত নামাজে তোমরা সূরা ফাতিহা পড়তেছো, সূরা ফাতিহার মাধ্যমে আমার কাছে সিরাতে মুস্তাকিম চাও। কোন সিরাতে মুস্তাকিম? কামল ওই সিরাতে মুস্তাকিম, যেই সিরাতে মুস্তাকিমের উপরে আপনার মুনাম আলাইহি বান্দা, যাদেরকে আপনি নিজে ধৈরা সিরাতে মুস্তাকিমের উপরে চালাইছেন, যাদেরকে আপনি রাহবার বানাইছেন, যাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের রাহবার পথ দেখানেওয়ালা বানাইছেন, ওই সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে চালান। তারা কারা? আল্লাহ তাআলা আবারও পরিচয় দিলেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা যাদের উপরে নিয়ামত বর্ষণ করেছেন, যাদেরকে নিজে সিরাতে মুস্তাকিমের উপরে চালাইছেন, তারা কারা? তো 1 নম্বর হলো নবী, 2 নম্বর হলো সিদ্দিক, 3 নম্বর হলো শুহাদা, 4 নম্বর হলো সালিহিন। এখান থেকে বুঝে আসে যে সিরাতে মুস্তাকিম এমন একটা পথ, এই পথ নিজে চিনে চলার পথ নয়, বরং অন্যরা কেউ চিনাই দিবে, অন্যরা কেউ চিনাই দিবে। তারা কারা? নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। তারা মানুষকে পথে, এই পথে নিয়ে চলবে। তো নবীওয়ালা যে 3 কাজ, খুব ভালো করে বুঝেন, নবীওয়ালা যে 3 কাজ, তেলাওয়াতে কোরআন, ইসলাহে নফস, তালিমে কিতাব, এই 3টা কাজ নবীওয়ালা কাজ কারা করবে? আল্লাহর হাবিব বলেই দিলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা। ইন্নামা ওয়ারাসুল ইলমা, আমি উলামায়ে কেরামকে ইলমের মিরাস দিয়েছি। এখন উলামায়ে কেরামের কাজ হলো এই 3 কাজকে সামনে নিয়ে যাওয়া। কিতাব এবং সুন্নাহ তো রেখে গেলেন, গত 2-3 সপ্তাহ ধরে তো আলোচনা করছি। কিতাব এবং সুন্নাহ রেখে গেলেন, কিতাব ও সুন্নাহ রেখে আপনি মুআল্লিম তো চলে গেলেন। এরপরে মুআল্লিম কারা? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা একরাম হলো আম্বিয়া একরামের ওয়ারিস। তারা কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। তারা কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে, তারাই তাজকিয়া করে তোমাদেরকে আত্মশুদ্ধি করবে, তারাই তোমাদেরকে কিতাব এবং সুন্নাহর শিক্ষা দিবে। সুতরাং বোঝা যায় আত্মশুদ্ধি, শুধু আত্মশুদ্ধি নয়, নবীওয়ালা এই 3ও কাজ, এটা অবশ্যই অন্যের অনুসরণ করে করতে হবে। পড়ালেখা করে, নিজে কোরআন সুন্নাহ পড়ালেখা করে জানা যাবে, বনা যাবে না।
জানা যাবে কিন্তু বনা যাবে না। খুব ভালো করে বুঝেন কথাটা। এবার আবার সূক্ষ্ম কথার দিকে যাইতেছি। কোরআন সুন্নাহ নিজে পড়ে, আপনার কাছে বাংলা আছে, বুখারী শরীফের বাংলা আছে, কোরআন তরজমার বাংলা আছে, তাফসীরের কিতাব বাংলায় লেখা আছে, আপনি পড়েন, পড়তে নিষেধ করি না, আবার মনে করেন না এটা আবার পড়তে অনুৎসাহিত করতেছি। পড়বেন, কিন্তু পড়ে জানবেন। কিন্তু বনতে হলে প্র্যাকটিক্যাল যারা বনে গেছে তাদের কাছে যাইতে হবে। যারা বনে গেছে তাদের কাছে যাইতে হবে। সাহাবা একরামের কাছে তো কোরআন ছিল, কোরআন নাজিল হয়েছে, আসছে, কোরআন নিচে যথেষ্ট ছিল। তারপর কেন বললো ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে আপনি কোরআন সুন্নাহ বা শিক্ষা দেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, এভাবে দীক্ষাও দিয়েছেন, প্র্যাকটিক্যাল শিক্ষাও দিয়েছেন। এটা তো খুব সহজ একটা কথা যে দুনিয়াবি যে কোনো লাইনে চলতে গেলেও একজনের অধীনে থেকে শিখতে হয়, প্র্যাকটিক্যাল শিখে এরপরে অভিজ্ঞতা অর্জন করতে হয়। তো দ্বীনি লাইনে চলার ক্ষেত্রে নিজেকে কেন আমি স্বয়ংসম্পূর্ণ মনে করি? আমাদের বড়রা তো মৃত্যু পর্যন্ত তাদের বড়দের অনুসরণ করছেন, আর তারা বড় হয়ে যাওয়ার পরেও তাদের পিছনে যে মানুষ চলছেন সে খবর তাদের নাই। আর আমরা এখন পীর হওয়ার জন্য বসে থাকি না? মোটামুটি একটু মানুষের মধ্যে মশহুর হইলে এবার কোনো এক আল্লাহর ওলির হাতে বায়াত হয়। কি উদ্দেশ্যে বায়াত হয়? আমি তো এখন একটা মোটামুটি জাগা মতন আসছি, তো এখন যদি বায়াত হয়ে একটু পীর সাহেব না হলে হয়? বায়াত হওয়া বা কোনো আলেমের সংস্পর্শে যাওয়া এই জন্য যে আমিও কিছু একটা হব, কোনো দিনও হওয়া যাবে না। হয়তো দুনিয়াবী দৃষ্টিতে আপনাকে অনেকেই বড় বলবে, অনেক বড় হুজুর বলবেই, কিন্তু আসল বনা তো আল্লাহর কাছে। আসল বনা কার কাছে? আল্লাহর কাছে। বড়দের কাছে যাইতে হবে নিজেকে বানানোর জন্য, নিজেকে তৈরি করার জন্য। আলেমদের সোহবতে যাইতে হবে নিজেকে তৈরি করার জন্য। তৈরি হতে হতে তৈরি হয়ে যাব, তারপরেও মনে হবে না যে তৈরি হয়ে গেছি। বারবার অন্তরকে তিরস্কার করবে নফসে মালামাত, যে হায় হায় এখনও আরও বাকি রয়ে গেছে, এখনও আরও বাকি রয়ে গেছে। মুজাহাদা চলবে, চলতে থাকবে, চলতেই থাকবে, মুজাহাদা করতেই থাকবে। মৃত্যু অবধি মুজাহাদা চলবে। তার অনুসরণ করে অন্যরা বনা শুরু করবে, কিন্তু সে নিজেকে অসম্পূর্ণ মনে করবে। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে মোটামুটি বায়াত হইতে পারলেই হয় বাস। অথবা অনেকের তো এমনও রোগ আছে আমাদের মধ্যে যে আমরা একটু মোটামুটি বাংলা কোরআন পড়ি, হাদিস পড়ে এবার মনে করে অনেক কিছু শিখে এলাইছি, অনেক কিছু শিখে ফেলা। এবার ওলামা একরামের ভুল ধরে, হুজুর হাদিসে তো এইটা আছে, তা আপনি এটা করেন কেন? আসেনি? এর অর্থ হলো কি জানেননি? আসলে যদি সে নিজেকে শুদ্ধ করার জন্য পড়তো তো সে শুধু পড়ালেখা চালাই যাইতো। সে ফিকির করতো কী ব্যাপার, অমুক আলেমরে দেখে এই আমলটা করতে, তো আমি একটু পড়ালেখা করে দেখি এই আমলটা আছে কিনা করে আনে দিছে। কিন্তু সে চিন্তা করতেছে না, হুজুরের এই যে আমলটা করতেছে, এই আমলটা তো আমার নজরে লাগে না কোরআন হাদিসে। তো কোরআন হাদিসে আপনার নজরে লাগবে কেমনে? বিশাল এক মহাসাগরের ভিতরে কোন অংশ আপনার কাছে আসছে আর কোন অংশ ছুটে গেছে খবর আছে? আমি কেবল যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, মজার একটা ঘটনা আপনাদেরকে শোনাই, ডুমুরিয়া বাজারের ঘটনা। কিছুদিন আগে 2018 সালের দিকে একটা গ্যাঞ্জাম হয়েছিল না তাবলিগ নিয়ে, বেশ বিরোধ তৈরি হলো দুই গ্রুপের মধ্যে। তো ওলামা একরাম একটাকে সাপোর্ট দিছে, ওলামা একরাম একদিক চলে আসছে। তো কোনো এক ফজিলাতে দুধবাজার মসজিদে, যে বড় মুফতি ফয়জুল করিম সাহেব যে মসজিদ, এই মসজিদে আলোচনা চলতেছে। ওই আলোচনার ভিতরে এই একটু আগে যে হাদিসটা শোনাইলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা। এই হাদিসটা শোনানোর পরে একজন দোকানদার, অনেকে চেনবেন তো এই জন্য নাম বলবো না, একজন দোকানদার বলতেছে রসিকতা করে, ঠাট্টা করে, ইস্তেহজা ঠাট্টা করে বলতেছে যে এতদিন তাবলিগ করলাম কিন্তু এই হাদিসটা জীবনে শুনি নেই। এই হুজুররা এখন কন্তে বানাইলো এই হাদিস? নাউজুবিল্লাহ। হুজুররা এখন কোথা থেকে বানাইলো? তার কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে তাবলিগ কইরা পুরো হাদিসের ডিব্বা সব তার কাছেই আছে। বুঝেন নাই? সারা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই
আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই আমাদের বড়, যাদের কিতাব পড়ে আমরা হাদিস পড়ি, যাদের ব্যাখ্যা গ্রন্থ পড়ে আমরা মুহাদ্দিস হইছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যখন কোনো একটা কথা শুনতেন তা কোনোদিন ভুলতেন না, কোনো একটা বিষয় পড়লে কোনোদিন ভুলতেন না। বুড়া বয়সেও ওই ছাত্র জীবনে কী পড়েছিলেন 40 বছর পরে উনি বলতেছেন যে হ্যাঁ আমি এটা পড়েছিলাম, অমুক টাইপ অমুক জায়গায়, অমুক কিতাবের অমুক পৃষ্ঠা অমুক জায়গায় আছে। সেই লোকও যখন বলে যে আমি তো এলেমের সাগর থেকে সামান্য কিছু পেয়েছি, যাকে বাহরুল উলুম বলা হয়, এলেমের সাগর বলা হয়, সে বলতেছে আমি সাগর থেকে কিছু পেয়েছি, আপনি শুধু তাবলিগ করে এ কথা কি করে বললেন যে এই হাদিস তো জীবনে আমরা শুনি নাই, এ হুজুররা কোথার থেকে বানাইল, নাউজুবিল্লাহ। ও মুহতারাম ভাই, ও খুব সতর্ক থাকা দরকার যে আমি যে জবান থেকে কথাটা বের করতেছি, কি বের করতেছি, কথাটা কোথায় আঘাত করতেছে। আপনি দেখতেছেন আপনি এই হুজুরদের সম্পর্কে বলতেছেন, এই যে আপনার পাশের ঘরের হুজুর সম্পর্কে বলতেছেন, কিন্তু আপনি তো আঘাত করে ফেলছেন সরাসরি রসুলের জবানে, খবর নাই। মূর্খ মানুষ, আম মানুষ, জানে না, বুঝে না। মুহতারাম, এই জন্য নিজে পড়ালেখা করার পর এ চিন্তা আসা যে আমি অনেক কিছু জানছি, এটাও বুঝতে হবে কলব অসুস্থ। কয়দিন তাবলিগ করেই মনে হয়েছে আমি বড় অনেক কিছু জানি, কলব অসুস্থ, কলব এখনো সহি হয় নাই। মাদ্রাসায় পড়ে মৌলানা হয়ে যদি মনে করে আমি বড় কিছু একখান হয়ে গেছি, ওইটাও অসুস্থ। ওইটাও কি মৌলানা হওয়ার পরেও যদি কেউ মনে করে আমি বড় কিছু একখান হয়ে গেছি, ওইটাও অসুস্থ, তার অন্তর অসুস্থ হয়ে গেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া ইকরামের মিরাস যখন পাবে তখন তো মাথা ঝুঁকে যাবে, আল্লাহর ভয়ে দিল ঝুঁকে যাবে, সবসময় আল্লাহর ভয় থাকবে, তার দিলের মধ্যে একথা আসবে না আমি একজন আলেম সুতরাং আমি কিছু একটা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা উলামা ইকরামের পরিচয় দিয়েছেন। উলামা ইকরামের পরিচয় হলো তার দিলের মধ্যে সর্বদা আল্লাহর ভয় থাকবে। খাশিয়াত কেমন ভয়? খাশিয়াত হলো আল্লাহকে চিনে যে আল্লাহকে ভয় করে। এক হলো তাকওয়া, এটাও আল্লাহর ভয়, আর খাশিয়াত এটাও আল্লাহর ভয়। তাকওয়া হলো আল্লাহকে না জেনেই না চিনেই আল্লাহকে ভয় করা, আল্লাহ আদেশ নিষেধ করছেন সেটাকে মানা, এটা তাকওয়া। আর খাশিয়াত হলো আল্লাহকে চিনে ভয় করা। তো উলামা ইকরাম যখন আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে চিনে ভয় করবেন, সুতরাং যে আলেমের মধ্যে আল্লাহর ভয় নাই, খুব ভালো করে বুঝেন এখনও তার দিল সুস্থ হয় নাই। কোন আলেমের কথা বলতেছি, আমি আমার নিজের কথা বলতেছি। যার ভিতরে আল্লাহর ভয় নেই, বুঝতে হবে এখনো পর্যন্ত পরিপূর্ণতা আসে নাই, দিল অসুস্থ, দিল অসুস্থ। এখন একজন আলেমের অবস্থা যদি এই হয়, তো আমি আপনি আম মানুষের কি অবস্থা হবে? আমার কথা বুঝেন কিন্তু, আপনি মনে করেন না যে হুজুররা তো তালি সেটা সুবিধা না, না না। যারা এলেম অর্জন করার পরেও আল্লাহর ভয় তৈরি হয় নাই দিলের মধ্যে, তো আমি আপনি যাদের ভিতরে এলিম নাই, আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখছেন? ও মুহতারাম ভাইও, এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করা এটা ফরজ আমল, খুব ভালো করে বুঝেন। অন্তরকে পরিশুদ্ধ করা, ইসলাহে নফস, আত্মাকে পবিত্র করা, কলবকে পবিত্র করা, এটা ফরজ আমল, যেটা রসুল করেছেন, উম্মতকে সাহাবাদেরকে করাইছেন, সাহাবাদেরকে পবিত্র করছেন, সাহাবাদের সোহবতে তাবেঈনরা পবিত্র হইছে, তাদের আত্মা শুদ্ধ হইছে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কামিয়াব তো ওই ব্যক্তি যে তার দিলকে পরিশুদ্ধ করে নেয়, পবিত্র করে ফেলে। দিল যখন গুনাহমুক্ত হয়ে যায়, রিয়া মুক্ত হয়ে যায়, শিরিক মুক্ত হয়ে যায়, তখন ওই দিল আস্তে আস্তে পবিত্র হয়। আর এই পবিত্র কেমনে করবেন? এটা নিজে মুজাহাদার কাজ না, নিজে তো করতেই হবে মুজাহাদা, কিন্তু অন্যের অধীনে এই মুজাহাদাটা করা। এই জন্য সুফিবাদ বা তাসাউফ এটা শরীয়তেরই অংশ। গত সপ্তাহে এই কথাই বলতেছিলাম, মনে আসেনি? সুফিবাদের শরীয়তেরই অংশ, এটা শরীয়তের বাহিরের কোনো অংশ না। কোনো সুফিবাদ যদি সে শরীয়তের বাহিরে যে নিজের সুফিবাদ দেখায়, বুঝতে হবে ওটা সুফিবাদ না, ওটা ধান্দাবাজ। এটা কি? ধান্দাবাজ। আসল সুফিবাদ হলো অন্তরকে পবিত্র রাখা। এই যে বাতেনি ইলম, নিজের কলবকে পবিত্র করা, এই পবিত্র করার জন্য যে আমলগুলো গ্রহণ করা, ইনশাআল্লাহ আমলের উপরে আলোচনা করব।
যে কি কি আমল করা দরকার, কি কি আমল করতে হবে, এর উপরে আলোচনা করব। এমন না যে আমি আপনাদের সবক দিব, শুধু জানানোর জন্য যে এই আমলগুলো করা দরকার আর এইভাবে আমল ওই গুনাহগুলো থেকে বাঁচা দরকার, তাহলে অন্তর পরিশুদ্ধ হবে, তাহলে বুঝে আসবে কোনটা হক কোনটা বাতিল। তবে সোহবত যে নিব, পীর যে ধরবো, কেমন পীর নিব এইটা আগে ভালো করে বুঝছেন। যিনি আমাকে পথ দেখাবেন, কেমন পীর হতে হবে। রসুল যেহেতু পথ প্রদর্শক ছিলেন, হাদি ছিলেন, তো ঠিক রসুলের সিফাত যেই পীরের ভিতরে থাকবে, যেই ওলির ভিতরে থাকবে, তাকেই পীর হিসেবে গ্রহণ করতে হবে, আর না হলে না। আমার কথা বুঝছেন নি? কেমনে বুঝবো রসুলের সিফাতগুলো কোথায়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে পাঠাইছেন উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। খুব ভালো করে বুঝেন, উত্তম চরিত্র বানানোর জন্য নয়, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। তো আমার হাবিব আসছিলেন আমাদেরকে উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। সমস্ত নবীরা উত্তম চরিত্র নিয়ে আসছে। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা তার আদাবুল মুফরাদ কিতাবে নিয়ে আসছে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। আর আরেক রিওয়ায়াত আছে হাসানুল আখলাক, ভালো চরিত্রকে পূর্ণাঙ্গতা দেওয়া। যে সমস্ত নবীরা ভালো চরিত্রের দাওয়াত দিছে, মানে তাজকিয়া, আর এই চরিত্রের ভালো চরিত্রের পূর্ণাঙ্গতা দিয়েছেন রসুল নিজে। তো সুতরাং যেই লোকের সহবতে গেলে দিল পাক হয়, যার কাছে গেলে দিলের মধ্যে আলো জ্বলে, সেই পীর হবে। যার কাছে গেলে শুধু দুনিয়া পাইতে মন চায়, আর যেই পীর সাহেবের কাছে গেলে যাওয়া শুধু এই জন্য যে হুজুর দোয়া করেন, ঝামেলায় আসি, শুধু দোয়া করার জন্য যদি পীর খুঁজে বেড়ান, তাহলে ওটা পীর না। আমার কথা বুঝেন কিন্তু, যে উলামা একরামের সাথে কেন সম্পর্ক রাখি, পীরের সাথে কেন সম্পর্ক রাখি? ঝামেলা হলে দোয়া করে দেবে, ঝামেলা হলে কি করে দেবে, এই জন্যই সম্পর্ক। আসলে সম্পর্কটা কেমন হওয়া দরকার ছিল, যে উলামাদের সাথে এই জন্য সম্পর্ক রাখি যে তিনি আমার আত্মাকে শুদ্ধ করে দিবেন, আমাকে গুনাহমুক্ত জীবন পরিচালনা করার পন্থা বলে দিবেন, আমাকে ইবাদত বন্দেগী শিখাই দিবেন যে এইভাবে চলো। কিন্তু আমার আপনার সাথে সম্পর্কটা কি? আমি তো ছোট মানুষ, আমার কথাই বলি, আমার আপনার সাথে সম্পর্কটা কি? এই জুম্মায় কিছু কথা বললাম, কানের ভিতরে নিলেন, যদি পছন্দ হয় তো নেবেন, নাহলে নেবেন না, এটাই তো। কারণ ইসলাম তো বর্তমানে এরকমই। আমাদের কাছে ইসলাম কোনটা? যেটা আমার পছন্দ ওইটা ইসলাম, যেটা আমার পছন্দ না সেটা ইসলাম না। আমার কথা বুঝছেন না? এই শেখ আহমদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম, কালকে শুনতেছিলাম সকালে, উনি বলতেছেন যে বড় একজন সঙ্গীত শিল্পী, বাংলাদেশের অনেক বড় একজন সঙ্গীত শিল্পী, ওনার কাছে আসছে কথাবার্তা বলার জন্য, যেহেতু উনি একটা মশহুর আলেম দায়ী, তো ওনার সাথে কথাবার্তা বলতে আসতেছেন। তো ওই কথাবার্তার মধ্যে ওনাকে বলতেছেন, হুজুর আমি কোরআন পড়ি। শেখ আহমদুল্লাহ সাহেবকে বলতেছেন কি, আমি কোরআন পড়ি, আমি হাদিস পড়ি না। খুব ভালো করে বুঝলেন, কথাটা খেয়াল করে দিন কিন্তু, আমি হাদিস পড়ি না। তো কোরআন কেন পড়েন? কোরআনের মধ্যে সব আছে, আলহামদুলিল্লাহ, আমি কোরআন পড়ে খুব মজা পাই, কোরআন পড়ে খুব মজা পাই। তা বলছি যে আপনি কোরআন পড়েন আলহামদুলিল্লাহ, তো হাদিসও পড়বেন কেন? হাদিসের মধ্যে সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলে না, হাদিসের মধ্যে কি আছে? সমস্যা আছে। পরবর্তীতে আহমদুল্লাহ সাহেব বলতেছেন যে আমি ওনার কথা প্রথমে বুঝি নাই যে উনি কী বলতে চায়। সে কোরআন পড়ে, কোরআনের মধ্যে তার ভালো লাগে কোরআন পড়তে, কিন্তু হাদিস পড়তে চায় না, হাদিসের মধ্যে সমস্যা আছে। সমস্যাটা কোথায়? মানে সে যে আহলে কোরআন তাও না, ওই যে হাদিস অস্বীকারী তাও না, কিন্তু সে কোরআনকে পছন্দ করতেছে, হাদিসকে পছন্দ করতেছে না। কেন? কারণ সে হলো সঙ্গীত শিল্পী। সে কি? সঙ্গীত শিল্পী। কোরআনে স্পষ্ট কোথাও গান হারাম, গান গাওয়া যাবে না, এ কথা কিন্তু কোরআনে নাই। আমার কথা বুঝেন কিন্তু, এ কথা কি নাই? আমি কয়দিন আগে আলোচনা করছি না এটা নিয়ে, এই কিছুদিন আগে তো আলোচনা করলাম। এই যে বর্তমান যারা ভণ্ডামি সুফিবাদ প্রচার করে, এরা সব গান গেয়ে বেড়ায় না, এই নিয়ে তো আলোচনা করলাম। মূলত সে গান গায়, গান সে ছাড়ে না, ওদিক কোরআন পড়ে। সমস্যা হলো কোরআনের ডাইরেক্ট কোথাও বলা হয় না গান হারাম, বরং সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলা হয়েছে আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। একদল আছে যারা অহেতুক কথাবার্তা কি করে? সংগ্রহ করে। এই অহেতুক কথাবার্তার ব্যাখ্যাটা কোথায়? খুব ভালো করে বুঝেন। এই অহেতুক কথা বলতে কি উদ্দেশ্য? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, ইবনে মাসউদ ইবনে আব্বাসের বক্তব্য থেকে বুঝে আছে এটা হলো গান বাজনা। এই জন্য উনি বলে যে কোরআন ভালো, কিন্তু হাদিসের মধ্যে সমস্যা আছে।
কারণ হাদিস মানতে গেলে আর গান গাওয়া যায় না, কিন্তু কোরআনটা মোটামুটি আমি পড়া আমার মতন ব্যাখ্যা করতে পারি। এখন মানুষের বর্তমান অবস্থা এরকমই হয়ে গেছে, আমার আপনার সবারই, যে আগে দেখি যে হুজুরের এই আলোচনাটা কি আমার মুআফিক কিনা। যদি আমার মুআফিক হয় তাহলে আলহামদুলিল্লাহ, আমার মুআফিক না হলে হুজুর বাদ, আর এক হুজুরে খুঁজে বেড়াইবার দেখি, ওই হুজুরের কাছেও যায় দেখে ওই হুজুরের কথা হয় কিনা, যদি হয় তো ভালো নেবে, আর না হলে বাদ। মানে ইসলামটাও আমরা চাচ্ছি এখন কি আমাদের মতন হতে হবে, আমি ইসলামের মতন হবো সে চিন্তা এখন আমরা কেউ করি না। ও মোহতারাম ভাইও, এটা ইসলাম না। ইসলাম আমার মতন হতে হবে এটা ইসলাম না, বরং আমি ইসলামের মতন হব এটা ইসলাম। এই জন্য পীর যদি বাঁচতে হয়, তো পীর যদি নিতে হয়, ওই পীরকে নিতে হবে যার মধ্যে পরিপূর্ণ রসুলের সিফাতে বা রসুলের গুণে সে গুণান্বিত। খুব ভালো করে বুঝেন, পাগড়ি একখান বানছে বিশাল বিশাল পীর আল্লাহর ওলি, ওইদিকে সুন্নাতও পড়ে না, ওইদিকে কি করে না, সুন্নাতও পড়ে না, নামাজ ওয়াক্ত মতন আদায় করে না, ওইদিকে কিন্তু বিশাল পীর। হ্যাঁ, খুব ভালো করে বুঝেন, পীর হওয়ার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা দরকার সেটা হলো আকীদা সহি হতে হবে। কি করতে হবে? আকীদা সহি হতে হবে। আপনি এমন এক পীর ধরলেন, কবরে সেজদা দাও, কোনো সমস্যা নেই, নাউজুবিল্লাহ, একেবারে শুরুতেই গলত। এমন এক পীর ধরছে যে পীরের ওই পায়ের উপরে সেজদা দেওয়া লাগে, দেখছেন না এমন পীর আপনারা? আর বর্তমান তো মিডিয়ার জামানা, দেখবেন ভরে গেছে মিডিয়া, এগুলো এই সমস্ত ভিডিও আছে। পীর আর একটা হয়েছে যে পীরের কী করতে হয়, ঠ্যাঙের মাঝখানে যায় সেজদা দেওয়া লাগে, আসনগুলা দিয়ে বসা, মাঝখানে দিয়ে সেজদা দিতেছে, কোন জায়গা মাথা রেখে তার লাই জানে। আকীদা আগে সহি হওয়া লাগবে, পরিপূর্ণ সহি আকীদা না হওয়া পর্যন্ত সে পীর না। 2 নাম্বার, এলেম থাকতে হবে। এলেম না থাকলে পথ পিছলে যাওয়া, পদস্খলন হওয়াটা স্বাভাবিক। এলিম না থাকলে পদস্খলন হওয়াটা স্বাভাবিক। ইলিম না থাকলেও সে কোনো আল্লাহ ওলির হাতে বায়াত হয়ে, আলেমের হাতে বায়াত হয়ে সে অনেক উপরে যেতে পারে, কিন্তু পীর হবে না যতক্ষণ না তার ভিতরে এলিম না থাকবে, যতক্ষণ না এলিম না থাকবে। ও মোহতারাম ভাইও, অনেক প্রফেসর, আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ তো নিয়ে গেছেন হজরতকে, চলে গেছে তো, হ্যাঁ মারা গেছেন। আমাদের বড়রা তার অনুসরণ করতেন, জানেননি? প্রফেসর আব্দুল হামিদ সাহেব, উনি ইংরেজি শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ, মেহনত করে এমন একটা পর্যায়ে গেছে যে তাকে সবাই সম্মান করত, কদর করত, তার কথা শুনতো তাসাউফের জগতে, কিন্তু তাকে কেউ রাহবারের মসনদে বসায় নাই, সে নিজেও না। খুব ভালো করে বুঝি, সে নিজেও না। খুলনায় যখন আসছিলেন, আমি বক্তব্যটা লিখিত পাইছি, আমি ওখানে যাইতে পারি নাই, ওখানে উনি বারবার বলতেছেন যে আমি এখন আদনা বান্দা, আমি এখনও ভয় করতেছি যে আমি কি করে পার হব, আমি কি করে পার হব। আপনি ছিলেন নাকি ওই জায়গাটায়, খুলনায় যখন আসছিলেন? সেখানেও তার বক্তব্য নিজেকে নিয়ে যে আমি আলেমদের অনুসরণ করি, আমি আলেমদের অনুসরণ করি, আমি আলেমদের অনুসরণ করি। আজীব গরিব ব্যাপার, এত বড় একজন প্রফেসর, সে সারা জীবন বলে গেল আমি আলেমদের অনুসরণ করি, আমি আলেমদের অনুসরণ করি, ওদিকে আলেমরা তার অনুসরণ শুরু করে দিচ্ছে, কিন্তু সে কিন্তু অনুভবও করতেছে না, তার মাথায় মধ্যে কি যে আমি আলেমদের অনুসরণ করি। এই জন্য রাহবার হওয়ার জন্য আগে আলেম লাগবে। 2 নাম্বার, তার মধ্যে দুনিয়া বিমুখতা থাকবে। এমন নয় যে দুনিয়া থাকা যাবে না, বিল্ডিং বাড়ি থাকা যাবে না, তা নয়, বরং দুনিয়ার লোভ তার ভিতরে থাকতে পারবে না। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বসুতিদ দুনিয়া, হে আল্লাহ আমার দুনিয়ার প্রশস্ত করে দেন। আমার দুনিয়া কি করে দেন? তাহলে দুনিয়া চাচ্ছে না, খুল খেয়াল করেন, দুনিয়া চাইতেছে, আল্লাহ আমাকে দুনিয়া দেন, কিন্তু ওয়াজহাদনি আনহা, কিন্তু দুনিয়ার থেকে বিমুখ করে দেন। দুনিয়া আমার প্রয়োজন, তো দুনিয়া আমাকে দিন, কিন্তু দুনিয়ার থেকে আমাকে বিমুখ করে দেন। দুনিয়া প্রয়োজন লাগবে, কিন্তু দুনিয়া বিমুখতা থাকতে হবে। পীর সাহেবের জন্য আরেকটা কাজ হলো, সেও আর এক পীরের হাতে বায়াত হয়ে আসতে হবে। নিজে পীর বনে গেছে, বংশীয় পীর বনে গেছে, ওটাও জরুরি না। বাপ পীর ছিল তো আমিও পীর হয়ে গেলাম, তারও পীরের অধীনে থাকা লাগবে, তারও সহবতে থাকা লাগবে, তাকেও বনতে হবে। আমি আগেই বলেছি, আলেম হলেই শুধু বনবে না, আলেম হলেই বনে যায় না, বরং বনার জন্য আবার একজন রাহবার লাগে, শায়েখ লাগে। মুহতারাম, মূল কথা যেটা বলেছিলাম যে রসুলের গুণে গুণান্বিত হতে হবে। তার জিন্দিগিতে যদি সুন্নাতের সামান্য পরিমাণ অবহেলা থাকে, সে পীর হইতে পারবে না। অসম্ভব ব্যাপার, অসম্ভব।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দেন যদি আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক গড়া লাগে তো পূর্ণাঙ্গ আপনার অনুসরণ করা লাগবে। কার অনুসরণ? রসুলের। পূর্ণাঙ্গ রসুলের অনুসরণ করা লাগবে। পূর্ণাঙ্গ রসুলের অনুসরণ যদি কারোর ভিতরে থাকে এরপরে আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক। তো ওই যে সুন্দর আত্মা নিয়ে, সুস্থ হৃদয় নিয়ে যে আল্লাহর সামনে দাঁড়াবেন, ওইটার জন্য আগে পুরাপুরি রসুলের সুন্নাতের পুরা সুন্নাতওয়ালা জিন্দেগি নিজের ভিতরে আগে ঢুকাইতে হবে, তাহলে যে আত্মা পরিশুদ্ধ হবে। মোহতারাম ভাইও, সর্বশেষ কথা, তাজকিয়ার আপনার মুজাহাদার প্রয়োজনীয়তা নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব এবং কীভাবে আমাদের মুজাহাদাগুলো করতে হবে, করা উচিত, করলে সহজ হবে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব, ছেড়ে দিতেছি। সর্বশেষ কথা হলো যে পীর নিজে না বেছে, খুব ভালো করে বুঝেন, নিজে না বেছে আলেমদের মাধ্যমে পীর বাসা। যে আমি নিজেকে পরিশুদ্ধ করতে চাই, এই জন্য নয় যে তার কাছ থেকে দোয়া নিব। দোয়ার জন্য পীরের প্রয়োজন হয় না। আমি আগে একদিন দোয়া নিয়ে আলোচনা করেছিলাম। দোয়ার জন্য বাপ মা যথেষ্ট। কে যথেষ্ট? আরে নিজের আব্বা আম্মা যথেষ্ট। সব থেকে বড় পীর দোয়ার ক্ষেত্রে, সব থেকে বড় পীর নিজের বাপ মা। নিজের বাপ মার কাছে যান, যায় বলেন, দোয়া করেন, হাত তোলার সাথে সাথে কবুল হয়ে যাবে। এই জন্য দোয়ার জন্য পীর দরকার না, পীর দরকার নিজেকে বানানোর জন্য, নিজেকে বানানোর জন্য, নিজেকে পবিত্র করার জন্য, গুনাহমুক্ত করার জন্য পীর লাগবে। খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।